আসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে একটা হুঙ্কার দেবেন। এত ভয়াবহ, এত ভয়ানক হুঙ্কার হবে সেটা। আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে হুঙ্কার দিবেন। এই আয়াত তিলাওয়াত করার সাথে সাথে সমস্ত হাসরবাসী এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকবে। এমন কঠিন ভয়ানক সময় আমাদের সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরাতুল ইয়াসিনের একটা আয়াত তিলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে নেককার থেকে আলাদা করে দিবেন এবং আলাদা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, পাপিষ্ঠজন, তোমরা নেককার থেকে পৃথক হয়ে যাও, নেককার থেকে তোমরা সরে যাও। এবং সেই ভয়াবহ অবস্থা দেখে কোনো মানুষ, সব মানুষ পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কেউ এখান থেকে বিচ্ছিন্ন হবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফয়সালায় সমস্ত পাপিষ্ঠদেরকে জাহান্নামের কিনারে নিক্ষেপ করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, রে ফেরেশতারা, ওই সমস্ত পাপিষ্ঠদেরকে তোমরা হেলকাপ লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ভাইরা আমার, কঠিন অবস্থা, এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশ তখন আমাদের সামনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু তাই নয়, এমন একটা অবস্থা, ভয়ানক অবস্থা, কঠিন অবস্থা। ওই সময় সূর্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হাসরবাসীর মাথার কাছে নিয়ে আসবেন। সূর্যের তাপে মাথার মগজ গলে পানি হয়ে যাবে। শুধু তাই নয়, সূর্যের তাপে এই জমিনটা তামা হয়ে যাবে। এমন একটা কঠিন পরিস্থিতি আমাদের সামনে আসতেছে। এই জন্য এই কঠিন সময়ে আপনার ঈমান আর আমল কাজে আসবে। আপনি কোন পীরের মুরিদ, আপনি কোন বংশের মানুষ, আপনি সৈয়দ না পাঠান না মুঘল, আপনি খাজা বাবার মুরিদ না দোলা বাবার মুরিদ না লালসা বাবার মুরিদ, কোনো বাবার তো কোনো উপায় থাকবে না। সব বাবারা এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকবে। এমন একটা ভয়াবহ অবস্থা আসবে। একটা হুঙ্কার দিবেন। এই হুঙ্কার শুনে নেককার আর পাপিষ্ঠরা সব মানুষ এক পায়ের অবস্থায় দাঁড়িয়ে থাকবে এবং সব মানুষ পাগল হয়ে যাবে। সব বাবারা পাগল হয়ে যাবে। বাবারার কোনো উপায় থাকবে না, বাবাদের কোনো অস্তিত্বই থাকবে না। এই জন্য আমাদের দেশের সহজ সরল মানুষদেরকে কিছু কিছু বন্ডরা আর কিছু কিছু পাপিষ্ঠর দলরা এইভাবে গুমরার দিকে নিয়ে যাচ্ছে। মানুষ অতি সরল সহজ, মানুষের বুঝে সেটা যে আমি যদি লাল বাবার মুরিদ হয়ে যাই, আমি যদি খাজা বাবার মুরিদ হয়ে যাই, না জানি কিয়ামতের মাঠে আমাকে খাজা বাবা জান্নাতে নিয়ে যাইবেন, না জানি আমার পীর আমাকে না রেখে জান্নাতে যাবেন না। এই আশায় যারা আমরা নামাজ ছেড়ে দিয়েছি, যারা রোজা ছেড়ে দিয়েছি, যারা আমরা ইমানের পতাকা তুলে আসতেছি না, যারা আমরা কোরআনের ছায়াতে আসতেছি না, যারা আমরা কোরআনের আলোচনা শুনে আমাদের ইমানকে ঠিক করতে পারতেছি না, তাদের জন্য শিক্ষণীয় বিষয় হইল ওই হাসরের কঠিন ময়দান। হাসরের ময়দানে কে কোন বাবার মুরিদ এটা বলা হবে না এবং কে কোন বাবার মুরিদ সেটা জিজ্ঞাসা করা হবে না। খবরে যখন আপনি যাবেন, রে ভাই, আপনি কোন বাবার মুরিদ ছিলেন, আপনি কার ইত্তেবা করছেন,
আপনি বড় পীরের মুরিদ ছিলেন না ছোট পীরের মুরিদ ছিলেন না ল্যাংটা বাবার মুরিদ ছিলেন? আপনি কোন তরিকার মানুষ? তরিকার অভাব নাই, আমাদের সমাজে তরিকার কোনো অভাব নাই। আপনি কোন তরিকায় ছিলেন? আপনি কোন তরিকার মানুষ? আপনি সিস্তিয়া তরিকা না আসমানি তরিকা না কোন তরিকার? এগুলো জিজ্ঞাসা করা হবে না। খবর এমন ভয়ানক, খবর এমন একটা গর্ত। ফাতেমা, আম্মা জান ফাতেমা, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস পড়ুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে যখন আবু যর গিফারি খবরের কাছে নিয়ে গিয়েছিলেন, কবরে সুপুর্দ করবেন, লম্বা ঘটনা, সময় কম। ফাতেমাকে যখন কবরের মধ্যে রাখবেন, আবু যর গিফারি কবরকে উদ্দেশ্য করে বলেছিলেন, কবর রে, আজকে তোর মধ্যে যাকে রেখে যাচ্ছি ওনাকে কি তুই চিনস? কবরকে যখন কবরকে উদ্দেশ্য করে আবু যর গিফারি বলতে লাগলেন, হাদিহি সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ। ওরে কবর, সাবধান, বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না। হাদিহি সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ, এ কবর, আজকে তোর মধ্যে যাকে রেখে যাচ্ছি সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি খাতুনের জান্নাত ফাতেমা। তুই চাস এই ফাতেমার সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করবে? এই কথা বলার পরে কোনো উত্তর আসে নাই, খবর থেকে কোনো জবাব পান নাই। আবু যর গিফারি বলতেছেন, কবর রে, আজকে তোর মধ্যে যাকে রেখে যাচ্ছি উনি হলেন হাদিহি বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা। ওই ফাতেমাকে রেখে যাচ্ছি রে। শুধু তাই নয়, আজকে যাকে রেখে যাচ্ছি উনি হলেন উম্মুল হাসনাইন, হাসান হুসাইনের মা ফাতেমা। শুধু তাই নয়, উনি হলেন হাদিহি জাওজাতু আলিয়া। উনি হলেন আলী কাররামাহুল্লাহু ওয়াজহার স্ত্রী ফাতেমা। আজকে ফাতেমাকে তোর মধ্যে রেখে যাচ্ছি, সাবধান, তোর দ্বারা যেন এই ফাতেমার সাথে কোনো বেয়াদবি আচরণমূলক কিছু ঘটে না। এই কথা বলার পরে কোনো উত্তর নাই, কবর থেকে কোনো উত্তর আসে না। চিন্তা করেন ভাই, কে কোন পীরের মুরিদ, কে কোন বাবার মুরিদ? বাবা তো দূরের কথা, নবীজির মেয়ের পরিচয় দেওয়া হলো, আলীর স্ত্রীর পরিচয় দেওয়া হলো, হাসান হুসাইনের পরিচয় দেওয়া হলো, হাসান হুসাইনের মার পরিচয় দেওয়া হলো, জান্নাতি মহিলাদের সর্দারনি খাতুনে জান্নাত ফাতেমার পরিচয় দেওয়ার পরেও কবর থেকে কোনো উত্তর আসে নাই। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান করে দিলেন। কবর আবু যর গিফারির প্রশ্নের উত্তর দিতে লাগলো। কবর বলতেছে, আবু যর গিফারি, শুনে রাখো, আমি এমন একটা জায়গা, আমি এমন একটা ঘর, আলা বাইতুস সুলমাতি। এরে আবু যর, শুনে রাখো, আমি হলাম অন্ধকার ঘর, আনা বাইতুদ দুদাতি। রে আবু যর গিফারি রে, শুনে রাখো, শুধু তাই নয় রে, শুধু অন্ধকার ঘর নয়, আমি হলাম সাপ বিচ্ছুর পোকা মাকড়ের ঘর। রে আবু যর, শুধু শেষ নয়, আলা বাইতুদ দুদাতি, আলা বাইতুন নফরাতি। আমি এমন ঘর, আমি এমন ঘর, যেই ঘরের মধ্যে কোনো বংশের পরিচয় চলে না, কোনো বাবার পরিচয় চলে না, কোনো পীরের পরিচয় চলে না। আরে আমি এমন ঘর, আমি এমন একটা ভয়ানক, আমার এমন একটা, আমার এমন এই ঘর, এমন ভয়ানক ঘর, যে ঘরে আজকে তুমি, যেই ঘরে আজকে তুমি ফাতেমাকে রেখে যাচ্ছ রে আবু যর, এটা এমন ভয়ানক ঘর, আর নতুবা এমন শান্তিদায়ক ঘর, আমি এই ঘরে নবীজির মেয়েকে চিনে না,
হাসান হুসাইনের মেয়েকে চিনে না, আরে আলীর স্ত্রীকে চিনে না, জান্নাতীদের মহিলার সর্দারনি ফাতেমাকে চিনে না। ওরে সে করে চিনে শুধু আমল আর ঈমান। যার আমল ঈমানকে ঠিক করে কবরে আসতে পারবে, আমি তাকে ওয়েলকাম জানাবো এবং আমি কবর তার জন্য খাদেম হয়ে যাব। যার আমল ঈমান ঠিক থাকবে না, যার আমল ঈমান নিয়ে যে কবরে আসবে না, রে আবু জোর শুনে রাখো, আমি তাহার জন্য অনেক ভয়ানক রূপ ধারণ করব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন যে বিষয়টা, শিক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে ওয়াজ মাহফিলের কোনো অভাব নাই, অ্যাভেলেবেল ওয়াজ হচ্ছে মসজিদে, মাদ্রাসায়, মাঠে ঘাটে, সবখানে। মানুষ কত দলে বিভক্ত হচ্ছে।